15 দেশকে নিরাপত্তা দেওয়ার বদলে নিজেই পালাচ্ছেন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত সামরিক উত্তেজনার মাঝে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যেসব দেশকে নিরাপত্তার ছাতার প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর সামরিক ঘাঁটি স্থাপন করেছে, অস্ত্র বিক্রি করেছে, কৌশলগত জোট গড়েছে, সেই অঞ্চল থেকে এবার নিজ নাগরিকদের তড়িঘড়ি করে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন। প্রশ্ন উঠছে, নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করা পরাশক্তি আমেরিকা কি এখন নিজেই নিরাপত্তাহীন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়? এর জেরে মধ্যপ্রাচ্যের অন্তত 15টি দেশ, বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবান, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং সিরিয়া, ইয়েমেন সহ ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর গাজা অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের দ্রুত বাণিজ্যিক ফ্লাইটের দেশ ত্যাগের আহ্বান জানানো হয়। সেই সব যুক্তরাষ্ট্রকে $1,000 কোটি অস্ত্র চুক্তি দিয়েছে। সেই দেশগুলো এখন সম্ভাব্য ইরানি হামলার সংখ্যায় কাঁদছে। পররাষ্ট্র দপ্তরের কনসুলার বিষয়ক সহকারী সচিব মোরে নামদার সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় গুরুতর নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেন। একই সঙ্গে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কর্মীদের সাধারণত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে নীরবে কাঠামো প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এবার প্রকাশ্যে সামাজিক বার্তায় এলো নির্দেশনা। এর পিছনে রয়েছে সাম্প্রতিক সামরিক সংঘাত, দেশে সক্রিয়তা জারি হয় আর মধ্যপ্রাচ্যে জুড়ে নিরাপত্তা অনিশ্চয়তা চরমে ওঠে। এই প্রেক্ষাপট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সংঘাত 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে, পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে। সরিয়ে নিতে তৎপর তখন $1,000 কোটি প্রতিরক্ষা ব্যয়ও কেন অঞ্চলটি ইরানি হামলায় ছিন্ন ভিন্ন ও অনিশ্চিত? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই প্রশ্ন এখন সবথেকে বড় অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এদিকে ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ডে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিচ্ছে না স্পেন। মাদ্রিদ এই অভিযানের নিন্দা জানিয়ে স্পষ্ট করেছে, স্পেনের ঘাঁটি এই ধরনের হামলার ব্যবহার করা যাবে না। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।